হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমার আলোচনার টপিক হচ্ছে MgSO4 বা ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ ক্যালকুলেশন। ঠিক আছে, তো MgSO4 আমাদের একটা লেবার রুম বা ম্যাটারনিটি ওয়ার্ডের একটা ক্রুশিয়াল ড্রাগ, সেটা আমরা সবাই জানি। MgSO4 কখন দেওয়া হয়? এক্লেমসিয়া পেশেন্টের ম্যানেজমেন্টের জন্য আমরা MgSO4 ড্রাগটা ইউজ করি। এবার ফার্স্ট আমাদেরকে জানতে হবে কি এক্লেমসিয়া কি। ফার্স্ট হচ্ছে প্রি এক্লেমসিয়া, যখন কোনো প্রেগনেন্ট মাদারদের বিপি হাই থাকে। বিপি কত থাকতে হবে? 140/90-এর বেশি, মানে উপরেরটা 140-এর বেশি হতে হবে, নিচেরটা 90-এর বেশি হতে হবে। তখন হচ্ছে সেটাকে আমরা হাই বিপি হিসেবে কাউন্ট করবো। তার সাথে কি থাকতে হবে? প্রোটিনুরিয়া বা ইউরিনে প্রোটিন প্রেজেন্ট থাকতে হবে। তার সাথে কি থাকতে হবে? ইডেমা, মানে বডিতে সোয়েলিং হবে বা ইডেমেটাস বডি থাকবে, সেটাকে আমরা কী বলছি? প্রি এক্লেমসিয়া। এবার এই প্রি এক্লেমসিয়ার সাথে যখন সিজার অ্যাড হবে, মানে যখন মায়ের সিজার এপিসোড দেখা যাবে, এই তিনটে কন্ডিশনের সাথে যদি সিজার অ্যাড হয়, তখন আমরা সেটাকে বলছি এক্লেমসিয়া, যেটা হচ্ছে প্রি এক্লেমসিয়ার একটা সিরিয়াস কমপ্লিকেশন। এই এক্লেমসিয়া ম্যানেজমেন্টের জন্য আমাদের ফার্স্ট ড্রাগ অফ চয়েস কি? MgSO4। এবার MgSO4 ড্রাগটা স্টার্ট করার কিছু কন্ডিশন থাকে, দেখে আমরা ডোজ অনুযায়ী আর কি MgSO4 দিই। তাই লোডিং ডোজ থেকে মেনটেন্যান্স ডোজ থাকে, তো সেই অনুযায়ী আমরা MgSO4 দেবো। এবার সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো যে MgSO4 ডোজ, লোডিং ডোজ কত হয়, মেনটেন্যান্স ডোজ কত হয়। MgSO4 দেওয়ার অনেকগুলো রেজিমেন থাকে, তার মধ্যে আমরা মেনলি দুটোকে ইউজ করি। একটা কি IM বা পিট কার্ড রেজিমেন, আর একটা হচ্ছে IV বা জুস প্যান অর CY রেজিমেন। তার এর মধ্যেও হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে IM বা পিট কার্ড রেজিমেন যেটা। চলে তাহলে আমরা দেখে নিই। তাহলে ফার্স্ট আমাদেরকে MgSO4 ডোজ ক্যালকুলেশনের জন্য কী জানতে হবে যে MgSO4 আমাদের কাছে কীভাবে থাকে। প্রতিটা ভায়ালে কী হয়, আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে 50% কনসেন্ট্রেশনের ভায়াল, যার মধ্যে কী থাকে? 2 ml ড্রাগ থাকে। 2 ml ড্রাগ সমান কত? 1 গ্রাম। ঠিক আছে, এটা আমাদেরকে ফার্স্ট মনে রাখতে হবে। আমাদের কাছে অ্যাভেলেবেল কী থাকে? 50% কনসেন্ট্রেশনের ড্রাগ অ্যাভেলেবেল থাকে, যেটা কতটা থাকে? একটা ভায়ালে হচ্ছে 2 ml ড্রাগ থাকে, 2 ml ড্রাগ সমান হচ্ছে 1 গ্রাম। এরপরে আমরা দেখবো যে রেজিমেন কী কী। IM রেজিমেন আর প্রিটকার্ডস রেজিমেন। প্রতিটারই কী থাকে? লোডিং ডোজ আর হচ্ছে মেনটেন্যান্স ডোজ। ফার্স্ট হচ্ছে কি? লোডিং ডোজ। লোডিং ডোজে আমরা কী দেবো? ফার্স্টে কী দিতে হবে আমাদেরকে? 4 গ্রাম 20% MgSO4 IV ওভার তার ফার্স্ট আমরা কী দিচ্ছি? 4 গ্রাম 20% MgSO4 IV ওভার 3 to 5 মিনিটস। এটা হচ্ছে এক। এবারে আমাদের কাছে প্রেজেন্ট থাকে কত? আমি বলেছি 50% কনসেন্ট্রেশন প্রেজেন্ট থাকে, কিন্তু আমাদেরকে কী দিতে হবে? এখানে 20% কনসেন্ট্রেশনের MgSO4 দিতে হবে। তো 20% আমি কীভাবে বানাবো? প্রথম হচ্ছে 4 গ্রাম। 4 গ্রাম মানে হচ্ছে আমাকে 4টে ভায়াল নিতে হবে, 4 ভায়াল, যার মধ্যে কত থাকবে? 8 ml MgSO4। এই 8 ml MgSO4 এর সাথে আমি 12 ml NS অ্যাড করব। ঠিক আছে, 12 ml NS অ্যাড করে এক সমান কত হবে? টোটাল 20 ml সলিউশন তৈরি হবে। এই 20 ml সলিউশনটাকে আমি MgSO4 20 ml সলিউশনটাকে আমি 3 to 5 মিনিটস ধরে দেবো, যেটা কী হবে? 4 গ্রাম 20% MgSO4 IV কতক্ষণ ধরে দেবো আমি? 3 to 5 মিনিটস ধরে। নেক্সট হচ্ছে 10 গ্রাম। 10 গ্রামটাকে আমরা কীভাবে ভাগ করবো? 5 গ্রাম প্লাস 5 গ্রাম। ওকে, 5 গ্রাম প্লাস 5 গ্রাম। এই প্রতিটা 5 গ্রাম এটা কত কনসেন্ট্রেশন হবে? 50% কনসেন্ট্রেশন। তাহলে এটাকে আমাদের আর কিছু বানানোর দরকার নেই, আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে 50%। 5 গ্রাম মানে 5টা ভায়াল, এই 5 গ্রাম মানে 5টা ভায়াল। ইচ বাটাক্সে আর ডিপ IM দেবো। ঠিক আছে, এইটা হচ্ছে IM রেজিমেনের লোডিং ডোজ। তাহলে লোডিং ডোজ কী কী? 1 নম্বর হচ্ছে 4 গ্রাম 20% MgSO4কে আমি IV দেবো ওভার 3 to 5 মিনিটস। সেটা কীভাবে বানাবো? 4 গ্রাম মানে 4টে ভায়াল, সেখানে 8 ml MgSO4 থাকছে। 8 ml MgSO4 আমি 12 ml NS এর সাথে অ্যাড করবো, করে 20 ml এর সলিউশন যেটা তৈরি করবো, সেইটা কত হবে? এটা হবে 20% সলিউশন। ঠিক আছে, এই 20% সলিউশনটাকে আমি IV দেবো। তারপরে কী দেবো? 10 গ্রাম। 10 গ্রামের হচ্ছে 5 গ্রাম 5 গ্রাম প্রতিটা বাটাক্সে, ইচ বাটাক্সে 5 গ্রাম করে আমি ডিপ IM দেবো। এটা হয়ে গেল আমাদের লোডিং ডোজ। নেক্সট হচ্ছে আমাদের মেনটেন্যান্স ডোজ। মেনটেন্যান্স ডোজ কী হবে? 6 আওয়ার্স ইন্টারভ্যাল। ঠিক আছে, 6 আওয়ার্স ইন্টারভ্যালে থাকবে 5 গ্রাম 50% MgSO4 IM হবে অল্টারনেটিভ বাটাক্স। মানে তুমি যদি
ফার্স্টে লোডিং ডোজ দিলে তার 6 আওয়ার্স পরে কী করবে তুমি, একটা বাটাক্সে 5 গ্রাম ডিপ আইএম দেবে। আবার তার এই আইএম দেওয়ার সময় তার কনসেন্ট্রেশন কত থাকবে, 50%, ঠিক আছে। এরপরে তুমি আবার কী দেবে, তার 6 আওয়ার্স পরে হচ্ছে আবার লোডিং ডোজ, আবার মেনটেন্যান্স ডোজ হবে 5 গ্রাম 50%। সেটা হচ্ছে ফার্স্ট তুমি যেই বাটাক্সে দিয়েছিলে নেক্সট ডেটটা হবে তার অল্টারনেটিভ বাটাক্সে দেওয়া হবে। এটা হচ্ছে মেনটেন্যান্স ডোজ। চলো নেক্সট আমাদের আরেকটা কী রেজিমেন থাকে, সেটা হচ্ছে আইভি রেজিমেন और जूस पान। চলো তাহলে আইভি রেজিমেন, জুস পান রেজিমেন আর হচ্ছে সিবাই রেজিমেন, ঠিক আছে। সিবাই রেজিমেন এটার কী হয়, লোডিং ডোজ কত দেবো আমরা, এটারও হচ্ছে লোডিং ডোজ আর হচ্ছে মেনটেন্যান্স ডোজ। লোডিং ডোজ কত হবে, 4 থেকে 6 গ্রাম, ঠিক আছে। আইভি স্লো ওভার 15 to 20 মিনিটস, 15 to 20 মিনিটস ধরে 4 থেকে 6 গ্রাম আমরা আইভি স্লোলি দেবো। আর মেনটেন্যান্স ডোজ কী হয়, 1 থেকে 2 গ্রাম পার আওয়ার, এটা কি চলে, আইভি ইনফিউশন চলবে। তাহলে এটা ক্লিয়ার হলো। দুটো আমরা রেজিমেন দেখলাম, একটা আইএম রেজিমেন, একটা হচ্ছে আইভি রেজিমেন। আইএম রেজিমেনে কী হয়, লোডিং ডোজ কত থাকে, কত দিতে হয় আমাদের, 4 গ্রাম 20% MgSO4কে 3 to 5 মিনিটস আইভিতে দেওয়া হবে। এবার আমাদের কাছে 50% রেজিমেন থাকে, 4 গ্রাম মানে আমরা 4টে ভায়াল নেব, তার মধ্যে 4টে ভায়ালে 2 ml করে 8 ml MgSO4 থাকছে, তার সাথে আমরা 12 ml NS অ্যাড করবো, তাহলে আমাদের 20 ml যে সলিউশনটা তৈরি হবে সেটা 20% সলিউশন হবে, ঠিক আছে। তার সাথে কী করবো, 10 গ্রাম 5 গ্রাম করে ডিপ আইএম দেবো ইচ বাটাক্সে, ওইটার কনসেন্ট্রেশন কত হবে, 50%, মানে আমাদের কাছে যেটা অ্যাভেলেবেল। আর মেনটেন্যান্স ডোজ কত হবে, 6 আওয়ারলি ইন্টারভ্যালে দেওয়া হয় 5 গ্রাম করে 50% সলিউশন, আইএম কী হয়, অল্টারনেটিভ বাটাক্সে আইএম দেওয়া হয়, ঠিক আছে। আর একটা কী থাকে, আইভি রেজিমেন আর জুস পান আর সিবাই রেজিমেন। এটাতে লোডিং ডোজ কত থাকে, 4 থেকে 6 গ্রাম আইভি স্লো আর 15 to 20 মিনিটস, আর মেনটেন্যান্স ডোজ হচ্ছে 1 to 2 গ্রাম পার আওয়ার আইভি ইনফিউশন, ঠিক আছে। এবার আমরা কি দেখবো, এই যে আইএম যে রেজিমেন্টটা বা পিট আর্ক রেজিমেন্ট যেটা, সেটা তোমরা দেখো, এটা আমরা কতক্ষণ দেবো, এটাকে কতক্ষণ দেওয়া হবে, 24 আওয়ার্স আফটার লাস্ট সিজার এপিসোড। মানে যখন একটা মায়ের সিজার হচ্ছে, যদি ধরো সিজার হচ্ছে, সিজার হওয়ার পর তুমি দিচ্ছ, একবার সিজার হলো, তারপর 24 ঘন্টা তুমি 6 আওয়ারলি যেমন মেনটেন্যান্স ডোজ কন্টিনিউ করলে সেই 24 ঘন্টার মধ্যে তার আর মায়ের সিজার এপিসোড এলো না, তাহলে লাস্ট সিজার যেটা হবে তার পরে 24 ঘন্টা অবধি আমরা মেনটেন্যান্স ডোজটাকে কন্টিনিউ করবো, তারপর সেটাকে আমরা স্টপ করবো, ঠিক আছে। এরপর আমাদেরকে কী জানতে হবে, আমরা যে মেনটেন্যান্স ডোজটা দেবো, এই মেনটেন্যান্স ডোজটাকে কন্টিনিউ করার জন্য আমাদেরকে কিছু মানে শর্ত মানতে হয়, কিছু কখন আমরা দেবো, হোয়েন মেনটেন্যান্স ডোজ ইজ গিভেন, কখন দেবো, তার 4টে পয়েন্ট আছে। কী কী, ফার্স্ট হচ্ছে আমাদের নি জার্ক প্রেজেন্ট থাকবে, এইগুলো অবশ্যই মনে রাখবে, নি জার্ক প্রেজেন্ট থাকবে। 2 কি আমাদের ইউরিন আউটপুট গ্রেটার দেন 30 ml পার আওয়ার হবে, ঠিক আছে। 3 নাম্বার কী হবে, রেসপিরেশন গ্রেটার দেন 12 beats পার মিনিট। আর কি, আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম লেভেল, ব্লাডে আমাদের ম্যাগনেসিয়াম লেভেল চেক করতে হবে, ম্যাগনেসিয়াম লেভেল কত থাকবে, 4 to 7 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এই 4টে কী কী, নিজাক যদি প্রেজেন্ট থাকে, ইউরিন আউটপুট যদি পেশেন্টের 30 ml পার আওয়ারের বেশি হয়, রেসপিরেশন 12 আওয়ার পার মিনিটের বেশি, 12 beats পার মিনিটের বেশি হচ্ছে, আর কি ম্যাগনেসিয়ামের হচ্ছে ম্যাগনেসিয়াম লেভেল যদি 4 থেকে 7 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের বেশি হয়, ম্যাগনেসিয়ামের থেরাপিউটিক লেভেল, তবেই আমরা MgSO4-এর মেনটেন্যান্স ডোজটা কন্টিনিউ করবো। এবার হচ্ছে আরেকটা কি, তাহলে টক্সিসিটি, ম্যাগনেসিয়াম টক্সিসিটি আমরা কী করে বুঝতে পারবো, যদি ডিপ টেন্ডন রিফ্লেক্স হয়, ইউরিন আউটপুট লেস দ্যান 30 ml পার আওয়ার হয়, রেসপিরেশন লেস দ্যান 12 beats পার মিনিট হয়, সিরাম ম্যাগনেসিয়াম কী হবে, গ্রেটার দ্যান 7 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের বেশি হবে, তখন সেটাকে আমরা ম্যাগনেসিয়াম কী বলবো, ম্যাগনেসিয়াম টক্সিসিটি হচ্ছে, তখন আমরা MgSO4-কে স্টপ করবো, ঠিক আছে, MgSO4-কে স্টপ করবো। আচ্ছা, এর সাথে আর কি কি, আর একটা আমরা কী দেখতে পাবো, এখানে O2 স্যাচুরেশন কমে যাবে, O2 স্যাচুরেশন লেস দ্যান 95% হবে, আর একটা হচ্ছে কি, চেস্ট পেন ইডেমা হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম টক্সিসিটির
সিমটমস এগুলো যদি থাকে তাহলে আমরা বলবো ম্যাগনেসিয়াম টক্সিসিটি হবে, তাহলে আমরা তাকে এমজিএস ওপর দেবো না। প্রতিবার এমজিএস ওপর ডোজের মেনটেন্যান্স ডোজ দেওয়ার আগে আমাদেরকে এই 4টে জিনিস অবশ্যই চেক করতে হবে, ঠিক আছে? এগুলো করতেই হবে। যদি এগুলো ঠিক থাকে তবেই আমরা মেনটেন্যান্স ডোজ দিতে পারবো, না হলে দিতে পারবো না। এরপরে আমাদেরকে কী দেখতে হবে? এমজি টক্সিসিটি ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের মধ্যে ফার্স্ট আমরা যদি টক্সিসিটি হয় আমরা কী করবো? এমজিএসও4 দেওয়াটাকে স্টপ করবো। এমজিএসও4কে আমরা স্টপ করবো, ফ্লুইড লোড করবো, ঠিক আছে? ফ্লুইড দেবো পেশেন্টকে, ফ্লুইড লোডিং, সিরাম, ম্যাগনেসিয়াম এবং ক্রিয়েটিনিন লেভেল চেক করব। তার সাথে যেটা মেন ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি আমরা দেবো? ক্যালসিয়াম গ্লুকোনেট। ওকে, এটা হচ্ছে অ্যান্টিডট অফ MgSO4। অ্যান্টিডট অফ MgSO4কে ক্যালসিয়াম গ্লুকোনেট, এটা আমরা MgSO4 কী দেবো? ক্যালসিয়াম গ্লুকোনেটটা তাহলে কত দেবো আমরা? এটা কি MgSO4-এর অ্যান্টিডট, যেটা আমাদেরকে 10 ml 10% সলিউশন আইভি দিতে হবে। যদি টক্সিসিটি হয় আমরা ফার্স্টে এমজিএসও4 স্টপ করবো, ফ্লুইড লোডিং করবো, সিরাম, ম্যাগনেসিয়াম আর ক্রিয়েটিনিন লেভেল চেক করবো, তার সাথে হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের অ্যান্টিডট, সেটা 10 ml 10% সলিউশন আমরা আইভি দেবো। নেক্সট আমাদের আরেকটা কি জানতে হবে? এই যে আমরা এমজিএসও4 দিচ্ছি, এমজিএসও4 দেওয়ার পরেও আমরা মেনটেন্যান্স ডোজ দিলে তুমি দেওয়ার পরেও যদি পেশেন্টের আবার সিজার হয় তখন তুমি কী করবে? যদি এমজিএসও4 দেওয়ার পর সিজার হয় তখন আমরা কী করবো? ফার্স্টে 2 গ্রাম MgSO4 আইভি বোলাস দেব। কতক্ষণ ধরে দেবো? 3 to 5 মিনিট ধরে, ঠিক আছে? ফার্স্ট আমরা 2 গ্রাম MgSO4 আইভি বোলাস দেবো 3 to 5 মিনিট ধরে। ওকে, এবার MgSO4 দেওয়ার পরেও, মানে MgSO4 আমি বোলাস দিলে MgSO4 ট্রিটমেন্ট চলছে, তারপরেও হচ্ছে পেশেন্টের সিজার এপিসোড কন্টিনিউ হচ্ছে, সিজার হচ্ছে না, তাহলে MgSO4 দেওয়ার পরেও সিজার কন্টিনিউ হলে তখন আমাদের ড্রাগ অফ চয়েস কী হবে? মিডাজোলাম। এটা আমরা কতটা দেব? 1 থেকে 2 মিলিগ্রাম আইভি দেব। ওকে, এটা হচ্ছে তাহলে আমাদের পুরো MgSO4-এর ডোজ। ফার্স্ট থেকে আমরা আরেকবার দেখে নিই কী কী করলাম। MgSO4 আমাদের অ্যাভেলেবেল কত থাকে? IM রেজিমেন বা প্রিকার্ডস রেজিমেন, এটা আমাদের মেনলি ইউজ হয়, এইটা বেশি ইউজ হয়। তার সাথে হচ্ছে আইভি রেজিমেনটাও আমরা জানলাম। তারপরে আমরা মেনটেন্যান্স ডোজ কতক্ষণ কন্টিনিউ করবো সেইটা জানলাম। কখন আমরা মেনটেন্যান্স ডোজ দেওয়ার আগে কী কী চেক করবো MgSO4 তা জানলাম। MgSO4 টক্সিসিটি কী করে বুঝবো সেটার সিমটমস জানলাম, তার ট্রিটমেন্ট জানলাম। তার সাথে হচ্ছে যদি MgSO4-এর পরেও কন্টিনিউ হয় তখন আমরা কী কী দেবো। ফার্স্ট হচ্ছে আমরা 2 গ্রাম MgSO4 আইভি বোলাস দেবো, যদি তাতেও না কমে তখন আমরা মিডাজোলাম 1 থেকে 2 আইভি দেবো। ওকে, আজকে এই পর্যন্তই। যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে, যদি টপিক বুঝতে পারো তোমরা, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম আরও টপিক নিয়ে আমরা আস্তে আস্তে আসবো। আশা করি তোমাদের কিছু উপকার হবে। আর যদি তোমাদের এরকম কিছু জানার ডিমান্ড থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো, আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। ওকে, বাই।